মনোনয়ন জমা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল সদর ৫ আসনের দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। মনোনয়ন জমা দিয়ে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচনী পরিবেশ তো আমরা আশা করি ভালো থাকবে, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নাই। ব্যত্যয় আছে জাতীয় পর্যায় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত বিভিন্নভাবে ইনসাফের পাল্লা একটু কাত হয়ে যাচ্ছে যেন মনে হয় আর কি। আছেন বরিশাল মহানগর আমির অধ্যক্ষ মাওলানা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, নায়েবে আমির জনাব মাহমুদ হোসেন দুলাল, সেক্রেটারি জনাব মাওলানা মতিউর রহমান, মাওলানা অধ্যক্ষ হাবিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ সহ এখানে বরিশালের ৫ আসনের বিভিন্ন জনগণের প্রতিনিধিত্বমূলক বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ আছেন। আজকে আমরা নমিনেশন পেপার সাবমিট করলাম। আমরা আশা করছি 12ই ফেব্রুয়ারি ২৬ যে প্রত্যাশিত নির্বাচনের জন্য দেশবাসী বহু বছর অপেক্ষা করছিল। 15 বছর পর্যন্ত তারা ভোট দিতে পারে নাই। অনেক রক্তক্ষয় হয়েছে, অনেক জীবনের বিনিময়ে এবং ত্যাগের বিনিময়ে আজকের এই অর্জন। আশা করি এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, দেশের জনগণ ভোট দেবে এবং তাদের প্রত্যাশিত জনপ্রতিনিধি তারা নির্বাচন করে বাংলাদেশকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ বিনির্মাণ, লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজ এবং ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ তারা গড়ে তুলবে ইনশাআল্লাহ। নির্বাচনী পরিবেশ তো আমরা আশা করি ভালো থাকবে, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নাই। ব্যত্যয় আছে জাতীয় পর্যায় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত বিভিন্নভাবে ইনসাফের পাল্লা একটু কাত হয়ে যাচ্ছে যেন মনে হয় আর কি। কারণ সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড দরকার। অনেকে আমরা দেখি বাংলাদেশ 11 দলীয় জোট এবং সেখানে বাংলাদেশের সর্বস্তরের রাজনৈতিক দল, ইসলামী এবং সমমনা রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধা সহ বহু রাজনৈতিক দলের সমন্বয় এবং তার নেতৃত্বের মধ্যে সমতল অবস্থাটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ালেও নিরপেক্ষতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে মানুষ ভোট দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রার্থীরা।